যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করব, সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দেওয়া হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে আরও যাবে, আমরা পেট্রোপলে যাব। সরকার রয়েছে আমেরিকায়, তারা তো মদত দিচ্ছেন, তারা তো খেলার মজা দেখছেন, তারা তো অস্ত্র বিক্রি করার জন্য, এটা বুঝছে না। আমাদের সরকারের তরফ থেকে আপনারা জানাবেন, সেটা আমরা কনভে করে দেবো। আমরা খুব ভীষণ উদ্বিগ্ন এই মুহূর্তে। গতকাল রাত্রিতে প্রচুর মানুষকে সুগন্ধ বুমটা ঠিক কর। আর চিন্ময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার, তাদেরকে পিটানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকেও দাঁড়াননি কালকে। এটা পৃথিবীতে এইরকম ধরনের মানব অবক্ষয়, নির্যাতন, অমানবিক হয়নি। তো যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই আমরা এতে পাশে দাঁড়াবো। এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করব, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাব, সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দেওয়া হবে। ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে, তারা যত নার্সিংহোম, হসপিটাল সব বন্ধ করে দিয়েছে। ওই এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন যে স্টেপ নেওয়ার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনিও বলেছেন যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা বিভিন্ন মঠ, ইনি গৌড়ীয় মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক, আমি ভারত সেবাশ্রম সংঘের কর্মী। আমরা আশ্রমের পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অপেক্ষা করছি আরও 3-7 দিন। যদি এর মধ্যে মহাপ্রভু এই চিন্ময় প্রভুর যদি মুক্তি না হয় তাহলে আমরা বর্ডারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হব 7 দিনের মধ্যে। আচ্ছা, এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে মারধর করা হচ্ছে, অথচ গ্রেফতারি নেই, কি বলবেন? গ্রেপ্তারি এটা বাংলাদেশে, এর পেছনে তো পাকিস্তান রয়েছে না। 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল, 2 নেশন থিওরিতে, ধর্মের ভিত্তিতে পাক ভূমি আর অপাক ভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ। সুতরাং 47 সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিলেন, তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী, অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুষ্ঠু ব্যবস্থা করব, থাকার ব্যবস্থা করব। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং 71 সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল 71 সালে, যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন, আমরা নিজেদের খাবার ভাগ করে দিয়েছিলাম, ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম। এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি, সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে, আমরা সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলেছি, আমরা সবার কল্যাণ কামনা করেছি। যে সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দিয়ে দুধ কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ। আমরা পাথরকে পূজা করি, আমরা গাছকে পুজো করি, বনের পশু পাখিকে পুজো করি, আমরা সরস্বতীর সময় হাঁসের পুজো করি, কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি, গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি। সে জাতি কখনো সাম্প্রদায়িক হতে পারে না, সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না। ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয়নি। আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের বালিকে করে সুগ্রীবকে বসিয়ে দিয়েছিলেন। এটা ভারতবর্ষের নীতি, সনাতন হিন্দু ধর্মের আদর্শ। সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই গান আজও আমরা গাইছি। মোহাম্মদ ইউনূসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে, কি মনে হয়? সেটা তো আপনারা ভালোভাবে বুঝছেন, জামায়াত গোষ্ঠী মানে প্রবলভাবে কাজ করছেন। নাহলে একজন নির্বাচিত সরকার, হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো, ইনি তো অস্থায়ী হিসাবে বসে এখানে একটা অঙ্গুলি হেলনে নড়ছেন। আমরা অপেক্ষা করছি, সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, সেখানে বসলে হয়তো পরিবর্তন হবে। তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে, তারা আমরা দাঁড়াবো
এবং পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে যাব। মহারাজ, আপনি কি চিকিৎসা ভিসা যে বন্ধের ডাক দেওয়া হচ্ছে সেটা কি সমর্থন করছেন? সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন করতে হবে। আপনারা কি 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন? 7 দিনের পরে আমরা বর্ডারে যাব। 2 জানুয়ারি তো পরবর্তী ডেট, সেটা তো 1 মাস প্রায়, মানে এবং সেক্ষেত্রে 1 মাস তার আগেই আমরা চাইছি যে সেখানে অন্তত যেটা নির্বিচারে সেখানে যে আক্রমণ হচ্ছে, মন্দির আক্রমণ হচ্ছে, হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে, লুটপাট চলছে, নারী ধর্ষণ চলছে, সেটাকে বন্ধ করা। বুঝবেন যে কোনো উকিল যেখানে দাঁড়াতে পারে না তাহলে কী অবস্থা, সেটা একটা দেশ, একটা রাষ্ট্র, সেখানে মানুষ বাস করে, সেখানে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই সেখানে। কোন বর্ডার সিল করবেন আপনারা ঠিক করছেন? আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে আরও যাবে, আমরা পেট্রোপলে যাব। হ্যাঁ, সেটা কি এই যে 7 দিনের যে আলটিমেটাম দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য, সেটা না হলে? সেটার ব্যবস্থা কি হচ্ছে, অত্যাচার বন্ধ না হলে আচ্ছা, সেটা আইনের ব্যবস্থা হচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল এতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভুর, যেহেতু ইসকন সারা পৃথিবী জোড়া, তারা এটা বিরাটভাবে পদক্ষেপ নিচ্ছেন। আর ইসকন সম্পর্কে আপনারা সবাই জানেন, এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে, যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত হইবে সবাই অমর হরি নাম। তো আজকে সেটা প্রচার হচ্ছে। আজকে আমেরিকা থেকে আরম্ভ করে, রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন। আর সেই শান্তির ধর্ম, যেটা প্রেমের ধর্ম, মহাপ্রভুর হরিনাম। আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক, তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী, তাদেরকে বলা হচ্ছে খুনি। এটা কোনো সহ্য করবে না। ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির, সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন, যেটা আমরা করতে পারিনি, তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা একটা কমন প্ল্যাটফর্মে এসছেন, যার জন্যে গাত্রদাহ, যার জন্যে এই যে বাংলাদেশে এই মুহূর্তে একটা মনোভাব যেটা দেখা যাচ্ছে একদম প্রশাসনিক স্তরে অ্যান্টি ইন্ডিয়া একটা মনোভাব, ভারত বিদ্বেষী। এটা তো চিরকাল ভারত বিদ্বেষী, এটা তো আপনারা তো ভালোভাবে জানেন। এটা ইতিহাসের সামনে জাতীয় পতাকাটা কল্পনা করা যায়? হ্যাঁ, এটা তো চিরকাল তারা করেছেন, ভারত বিরোধিতা করেই তারা বসে রয়েছেন। মহারাজ, অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফ থেকে বলা হচ্ছে যে চিকিৎসা ভিসার পাশাপাশি কোনো বাংলাদেশি যদি হোটেলে খেতে আসে তাকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া উচিত। সেটা তাদের ব্যাপার। আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা সেই রকম ধরনের কোনো করিনি। পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে। পরবর্তীকালে আমরা মিটিং বসবো, আমরা সমস্ত মঠ মিশনের সাধু সন্ন্যাসীদের নিয়ে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। স্পেসিফিক একটা আপনি যেটা বললেন স্পেসিফিকভাবে যে 7 দিনের মধ্যে যদি আমরা চাই 7 দিনের মধ্যে বন্ধ করার জন্য। ইতিমধ্যেই মনে হয় হাই কমিশনের মাধ্যমে যেটা সংবাদ গেছে, তারা আর এরকম ধরনের সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার, বাড়িঘর লুটপাট, দোকান ভাঙচুর, সেটা ওরা বন্ধ করছে। আপনারা কি আজকে ডেপুটি হাই কমিশনে জানালেন যে ডেপুটেশন হ্যাঁ, দিলেন যে 7 হ্যাঁ। দিনের মধ্যে পরিস্থিতি হ্যাঁ, যদি সেটা স্বাভাবিক না হয় তাহলে আপনারা সীমান্তে করবেন, বন্ধ করবো আমরা। এটা ডেপুটি হাই কমিশন থেকে এই আশ্বাসটা দিয়েছে যে ওরা জানাচ্ছে, হ্যাঁ, ওরা বলেছেন যে ইতিমধ্যেই আমরা জানিয়েছি, ইতিমধ্যেই স্টেপ নিয়েছে প্রশাসন থেকে, এটা আমাদের আশ্বস্ত করেছেন। এগুলো তো ইঙ্গিত, কারণ এটা তো চায়না এবং এখন যে সরকার রয়েছে আমেরিকায়, তারা তো মদত দিচ্ছেন, তারা তো খেলা মজা দেখছেন, তারা তো অস্ত্র বিক্রি করার জন্য, এটা বুঝছে না। আজকে মিডিয়া বুদ্ধিজীবীদের বোঝা উচিত, তারা তো খেলা খেলছে তাদের ব্যবসার জন্য, খেলা খেলছে, এটা বোঝা উচিত। যার জন্য আমরা তাদেরকে বলছি, এখনও পর্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন ওপারের যারা বুদ্ধিজীবী আছেন তারা এগিয়ে আসুন, মাঠে নামুন। আজকে একটা সম্প্রদায় যারা দেশ স্বাধীনতার জন্য, স্বাধীনতার সময় আজকে বাংলার যে বাঙালির যে অবদান, সেলুলার জেলে তার প্রমাণ। মহারাজ, সনাতনী ঐক্যমঞ্চ তৈরি হচ্ছে বাংলাদেশের ঘটনার পর, যেরকম ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড রয়েছে, সেরকম কি সনাতনী বোর্ড? আমরা বসবো, আমরা মিটিংয়ে বসবো, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।